আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করেন, আপু সিক্রেট যে মশলাটা দেন ওই মশলাটার রেসিপিটা একদিন শেয়ার করবেন। তো আপনাদের জন্যই আজকের ভিডিও। আমি যে সিক্রেট মশলাটা তরকারিতে ব্যবহার করি সেই মশলাটা কিন্তু আমি সারা বছরের জন্য একবারেই বানিয়ে রাখি। আর এই মশলাটা আমি বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে তারপরেই বানাই। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। সো যাদের ভালো লাগবে তারা অবশ্যই এইভাবে মশলা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। বাইরের মশলাগুলো এতটাও স্বাস্থ্যকর নয়, সেগুলো হয়তো এত ভালো করে ধুয়ে পরিষ্কার করাও হয় না। তাই স্বাস্থ্যকর খাবার খেতে গেলে একটু কষ্ট করে নিজেকেই বানিয়ে নিতে হয়। মশলাগুলো বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিতে হবে, আর ধুয়ে নেওয়ার পরে এগুলোকে রোদে শুকাতে হবে। আমি 4-5 দিন রোদে শুকাই যদি অনেক পরিমাণে রোদ থাকে। যদি রোদের পরিমাণটা কম থাকে তাহলে অবশ্যই আরেকটু সময় নিয়ে শুকাতে হবে। যেহেতু এটা সারা বছরের জন্য সংরক্ষণ করা হবে তাই অবশ্যই এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর যদি তেমন রোদ দিতে না পারেন তাহলে বলবো এটা অল্প একটু শুকিয়ে নিয়েই তখন একটু টেলে নেবেন চুলার তাপে। তবে পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যায় মশলাটা। মশলাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার এগুলোকে রোদে শুকাতে হবে খুব ভালো করে। আর এখন যেহেতু শীতকাল তাই দুপুরের দিকে কড়া রোদ পড়ে, সকালের দিকে রোদে তেমন একটা তাপ নেই। আমার এখানে কি মশলা আছে আর কি পরিমাণ আছে সেটা আমি এই ভিডিওতেই বলে দিব, একদম হাতে কলমে দেখিয়েও দিব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় বানাবেন, আর এইভাবে একবার তরকারিতে দিয়ে তরকারি খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। এই যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোর পরিমাণটা লিখে দিয়েছি, ঠিক এই পরিমাণেই কিনে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু শুধুমাত্র মাংসতে না, আপনারা মাছের তরকারিতেও ব্যবহার করতে পারবেন। মাছের তরকারির টেস্টটাও দারুণ আসে। তো আলাদা আলাদা করে হলুদ, মরিচ, জিরে, ধনে এগুলোর গুঁড়ো দিতে হবে না। এই মশলাটা আপনারা পরিমাণ করে 2 চামচ বা 1 চামচ যাই লাগবে দিয়ে দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। এইভাবে একবার মশলা বানিয়ে দেখবেন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বারবার এক একটা মশলা পরিবর্তন করতে হয় না। সো 1 চামচ 2 চামচ দিলে ইজিভাবে তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এগুলোকে ছাদে শুকাতে দিয়ে আমরা এগুলোকে পাহারা দিই যতদিন এই মশলাগুলো না শুকাবে ততদিন। তার কারণ হলো আমরা যদি এখান থেকে একটুর জন্যও সরে যাই না, তখনই না কবুতর বা যে কোনো পাখি এসে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। আমার মনে হয় না বাজার থেকে কেনা মশলাগুলো এত সুন্দরভাবে পরিষ্কার করে আবার শুকিয়ে সেগুলো দিয়ে মশলা করা হয়। তাই আমার বাজারের কেনা মশলাগুলো খেতে একদমই ভালো লাগে না। আমি নিজের হাতে বানিয়ে সেই মশলা দিয়েই তরকারি রান্না করি। পাশের বাসাতেও এই মশলাগুলো বানানো হচ্ছিল, আর দেখুন কতগুলো কবুতর এসে খেয়ে যাচ্ছিল। তাই আমরা পাহারা দিই যেন এই মশলাগুলো নষ্ট না করতে পারে। তেজপাতাগুলো একটা রোদ দেওয়ার পর দেখবেন অনেকটা মুচমুচে হয়ে গেছে, তখন হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। না হলে কিন্তু এগুলো ব্লেন্ড করে দিবে না কোনো দোকানেই, তারা বলবে যে এগুলোকে ভেঙে নিয়ে আসুন, না হলে ফিরিয়ে দেবে। তাই এইগুলোকে যতটা পারবেন গুঁড়ো করে দেবেন হাত দিয়েই। এই যে দেখুন দ্বিতীয় দিন অনেক শুকিয়ে গেছে। আমি এই মশলাগুলোকে 4 থেকে 5 দিন রোদ দেব। আমরা কিন্তু শুধু বাড়িতে মশলাটা বানিয়ে খাই না। এই যে সরিষার তেলগুলো দেখছেন এগুলো কিন্তু খাঁটি সরিষার তেল, আমাদের নিজেদের হাতের বানানো। তো যেহেতু অনেক রোদ ছিল, 4 দিন রোদ দেওয়ার পরেই খুব শুকিয়ে গিয়েছিল। এইবার মশলাটা গুঁড়ো করে আনা হয়েছে আর একটা চালনি দিয়ে এইভাবেই চেলে নেওয়া হচ্ছে। চালনি দিয়ে চেলে নেওয়ার পরে যে আস্ত অংশগুলো থাকবে সেগুলো কিন্তু আবার ব্লেন্ড করা হবে। ব্লেন্ড করে তারপর ছেঁকে নিতে হবে, শিলপাটায়ও বেটে নেওয়া যাবে, এগুলো কিন্তু ফেলে দেব না। সো এইভাবে বাসায় একবার মশলাটা বানিয়ে নেবেন, দেখবেন সারা বছরে আর মশলার জন্য চিন্তা করতে হবে না। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।